You are watching Unique Spoken English Teaching. আজকে কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। কিছু ট্রান্সলেশন আমি বোর্ডে লিখে রেখেছি, এগুলো আমি পড়িয়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এগুলো স্পোকেনেও ইউজ করতে পারবে, রিটেনেও ইউজ করতে পারবে। দেখো, প্রথমে বাই দিয়ে কিছু ট্রান্সলেশন লিখেছি। বাই এর ইউজ দেখো, আমি লোকটাকে তার নাম দিয়ে চিনি। আমি লোকটাকে তার নাম দিয়ে চিনি বলতে কি লেখা যাবে? I know the man by his name. I know the man by his name. তাহলে by his name, এখানে by এর ইউজটা হয়ে গেল। দেন কবিতাটি মন দিয়ে পড়ো। কবিতাটি মন দিয়ে পড়ো। Read the poem by heart. Read the poem by heart. দেন আমার ঘড়িতে 8টা বাজে। আমার ঘড়িতে 8টা বাজে। Time. It is 8 by my watch. By my watch. It is 8 by my watch. চিঠিটি পোস্টে এসেছে। By post. By post. The letter has come by post. The letter has come by post. The letter has arrived by post. আমি দোকানদারকে চেকে টাকা দিয়েছি। আমি দোকানদারকে চেকে, by check. I have paid the shopkeeper by check. I have paid the shopkeeper by check. I have given the shopkeeper by check. এরকম হবে না, দোকানদারকে আমরা পে করি, কোনো কিছু বিনিময়ে কোনো কিছু দেওয়া হচ্ছে, পে বলা হয়। তাই I have paid the shopkeeper by check. আমরা গাড়ি করে সিমলা গিয়েছিলাম। আমরা গাড়ি করে সিমলা গিয়েছিলাম। We went to Simla by car. We went to Simla by car. তার বাড়িটি নদীর ধারে অবস্থিত। His house is by the river. He is ওইখানে বাই বসছে। সে ভগবানের নামে শপথ করেছিল। ভগবানের নামে, by God. He swore by God. বলে না by God বলছি, by God বলছি, by God। তাহলে কি? by God। এই বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। He swore by God. তাহলে এই বাইয়ের ইউজ হলো। বাইয়ের ইউজ আরো অনেক কিছু আছে, দ্বারা, দিয়ে। দেন টুডে নেক্সট ওয়ান ইজ ডাউন। ডাউন, নিচে। ওটা নিচে রাখো, পুট ইট ডাউন। ওটা নিচে রাখো, পুট ইট ডাউন। দয়া করে কিছুক্ষণের জন্য শান্ত হও। কাম ডাউন। কাম ডাউন মানে হচ্ছে শান্ত হওয়া। প্লিজ কাম ডাউন ফর এ ওয়াইল। নেক্সট, তোমার খরচ কমাও। কাট ডাউন ইউর এক্সপেন্স। কাট ডাউন ইউর এক্সপেন্স। নেক্সট দেখো, কোনো কিছু বিবেচনার ভিত্তিতে, হি হ্যাজ পাস্ট, হি হ্যাজ বিন পাস্ট আন্ডার কনসিডারেশন। ছেলেটা পাসই করছিল না, আন্ডার কনসিডারেশনে তাকে পাস করে দেওয়া হয়েছে। তাহলে কি হলো তখন? আন্ডার কনসিডারেশন। আন্ডার কন্ট্রোল, দ্য সিচুয়েশন ইজ নাও আন্ডার কন্ট্রোল। তাহলে আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণে থাকা। আন্ডার কনস্ট্রাকশন, দ্য হাউস ইজ নাও আন্ডার কনস্ট্রাকশন। এই বাড়িটা এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে এখন নির্মাণ কার্য চলছে, কাজকর্ম চলছে। আন্ডার ট্রায়াল মানে তার যোগ্যতার পরীক্ষা চলছে। আন্ডার হচ্ছে নিচে বোঝাতে। আন্ডার দ্য বেড, আন্ডার দ্য ট্রি, এগুলো নিচে। আন্ডার কথাটার অর্থই হচ্ছে নিচে। বাই কথাটার অর্থ হচ্ছে দ্বারা এবং দিয়া। সবকিছু, সবটা প্রিপোজিশন, প্রচুর প্রিপোজিশন। তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে A to Z। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটুখানি তোমাদের মুখস্থ করে রাখতে হয়, যাতে কোন অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, সঠিক জায়গায় সঠিক ওই প্রিপোজিশনটা। ধরুন অ্যাবাইড, অ্যাবাইডের সাথে বাই বসবে। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে। তারপরে তোমার আরো কিছু অ্যাডমিট টু, অ্যাডমিট ইনটু কখন কোথায় বসে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রচুর আছে, তো এত কিছু একসাথে দেওয়া পসিবল নয়। আজকে আমি এইটুকুই প্রিপোজিশন বোঝাতে পারলাম। দেখো, বোর্ডে কিছু আর্টিকেল প্রিপোজিশন আমি প্যারাগ্রাফ করে আমি লিখে রেখেছি। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তোমরা সবাই জানো যে মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক কেন, ক্লাস 9-এরও আছে, ক্লাস 10-এরও আছে, ক্লাস 11-12। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন একটা প্যারাগ্রাফের মধ্যে থেকে কিছু গ্যাপস দেওয়া হয় এবং যে সঠিক যে আর্টিকেল এবং প্রিপোজিশনটা ওই প্যারাগ্রাফের মধ্যে বসিয়ে প্যারাগ্রাফটাকে পুরো ফিল করতে হয়। তো 3টে আমি প্যারাগ্রাফ লিখে রেখেছি। এবারে কোথায় কিভাবে সঠিকভাবে প্রিপোজিশনটা বসাতে হবে 3টে প্যারাগ্রাফের মধ্যে আমি একটু বলার চেষ্টা করছি। দেখো, হিউজ প্রিপোজিশনস, আর্টিকেলস হিউজ আছে, তার লটস অফ প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস। সো it will be not possible for me to write the whole article and preposition at a time. এটার জন্য আস্তে আস্তে দিতে হবে।
তো আজকে আমি অল্প কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি এটা হয়তো তোমাদের খুবই মানে উপকারে লাগবে। সামনেই তো এক্সামিনেশন, মানে তোমাদের সামনেই মাধ্যমিক এক্সাম চলেই এলো, প্রিপারেশন তো এখনই নিতে হচ্ছে। তো এটা 3 মার্কস থাকে, এটা 3টে গ্যাপ থাকে, 3টে গ্যাপের মধ্যে 3 মার্কস অনায়াসে তুলে নেওয়া যায় যদি সঠিকভাবে প্যারাগ্রাফটাকে পড়তে হবে। প্যারাগ্রাফটাকে পড়ে সেটাকে কোথায় কি বসছে সঠিকভাবে বসালে সুন্দর, প্যারাগ্রাফটাকে আগে পড়ে নেবে না, তাহলে সঠিক মানে বসে যাবে। দেখো প্রথমে আছে জানুয়ারি, ছিল ড্যাশ জানুয়ারি। জানুয়ারি হচ্ছে একটা মান্থের নাম, সব মান্থ, জানুয়ারিটা মান্থের নাম, বাট মান্থের নামের পরে দেখো জানুয়ারি 26 রয়েছে, এটা একটা ডেট দেওয়া রয়েছে। ডেটের আগে মনে রাখবে সবসময় অন বসে, কিন্তু মান্থের আগে না, মান্থের আগে কিন্তু ইন বসে। অনেক সময় হয়তো ভুল করে তোমরা মান্থ রয়েছে তো জানুয়ারি রয়েছে, ইন বসবে, বাট জানুয়ারির পরে কি রয়েছে 26, তার মানে হচ্ছে এটা তোমাকে ডেটটাকে মেনশন করেছে, তাহলে তোমাদের লিখতে হবে অন। ইন কিন্তু ইনকারেক্ট। On January 26, 2016, my cousin came to our house. To আমাদের বাড়িতে, এই তে শব্দটা যদি আসে তখন টুটা বসে, তে। এরকম আমার কাছে, কাম টু মি, আমার কাছে এসো, কাম টু মি, টু, তে। বাংলাতে যেটা তে আসবে সেটা ইংলিশে প্রিপোজিশন বসবে টু। তো টু আওয়ার হাউস ইন দ্য মর্নিং। মর্নিং হচ্ছে তোমার একটা তোমার টাইম, সময়, সকালবেলা, ইন দ্য মর্নিং। অ্যাট মর্নিংও হয়, বাট শুধু যদি মর্নিং থাকে তাহলে অ্যাট বসাতে পারো, টাইমের আগে অ্যাট বসে। বাট যদি দেখবে দ্য রয়েছে তাহলে তোমাকে কিন্তু ইন বসাতে হবে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক, বাট ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। দা থাকলে তোমাদের ইনটা আনতে হবে, অ্যাট বসবে না কিন্তু। In the morning, we played chess till 11 a.m. at noon. দেখো এখনই বলছিলাম at noon. We had our lunch in the afternoon. We watched programs on TV. On TV এর আগে on TV. টিভিতে দেখছি, on মোবাইল, ইন নয় কিন্তু, মোবাইলের মধ্যে দেখছি বলে ভাবো না যে মোবাইলের মধ্যে দেখছি, এটা ইন তো, মধ্যে মানে তো ইন। তাহলে মোবাইল বা ফোন, মোবাইল বা টিভি এর ক্ষেত্রে, বা ল্যাপটপ এর ক্ষেত্রে তোমরা যদি বলো যে মধ্যে তো দেখছি, ল্যাপটপ ফোনের মধ্যে দেখছি, মধ্যে আসলে তো ইন আসে, এটা কিন্তু ইনকারেক্ট। তোমরা ওপরে দেখছো, স্ক্রিনের ওপরে দেখছো, তার মানে তোমাকে এটা অন লিখতে হবে। অন টিভি, অন মোবাইল, অন টিভি। ইন দ্য ইভিনিং we went shopping, we returned home at time at 8 p.m. at 9, had our dinner at night. তো এখানে টাইমটা দিয়ে মেনশন করা ছিল, টাইম দিয়ে, তাহলে আমি on January 26, বাট যদি শুধু জানুয়ারি বলতো তাহলে ইন বসাতে, যেহেতু 26 রয়েছে তাহলে তোমাদের অন বসাতে হচ্ছে। ইন দ্য মর্নিং, at noon, in the afternoon, on TV, আর টু মানে তে থাকলে টু, in the evening, at night। তাহলে পুরো প্যারাগ্রাফটা কি হলো? on January 26, 2016, my cousin came to our house in the morning. We played chess till 11 a.m. at noon. We had our lunch. In the afternoon, we watched programs on TV. In the evening, we went shopping. We returned home at 8 p.m. and had our dinner. At night, we played chess again. Okay, next para. Good manners depend on, উপরে নির্ভর করে, ডিপেন্ডের সাথে অন বলবে, অন বসাবে। অন, ডিপেন্ড অন মানে কোনো কিছুর উপরে নির্ভর করে, ওপরে আসছে তাহলে অন, ডিপেন্ড অন ফ্যামিলি ট্রেডিশন অ্যান্ড আপব্রিঙ্গিং। Parents are to set an example. Example set করে মানে he set an example. Parents are to set মানে প্যারেন্টসদেরকে এক্সাম্পল সেট করতে হচ্ছে। are to set an example for their children. for মানে হচ্ছে জন্য, বাচ্চাদের জন্য, তার সন্তানদের জন্য বাবা মাদেরকে একটা এক্সাম্পল সেট করতে হবে। গুড ম্যানার্স শেখাতে গেলে আগে পেরেন্টসদেরকে গুড ম্যানার্স জানতে হবে, তার দেখে পেরেন্টসদের দেখে চিলড্রেনরা গুড ম্যানার্স শিখবে। উই মাস্ট বি হাম্বল অ্যান্ড পোলাইট টু আদার্স, কারো প্রতি, প্রতি, প্রত্যেকের প্রতি, টু। হি হ্যাজ রিগার্ড টু মি, আমার প্রতি তার সম্মান আছে, শ্রদ্ধা আছে। ওকে, টু আদার্স,
After that, next one is the train accident. Article the, article and, a and the, তিনটে article. So the train accident happened at midnight our time, when most of the passengers, অধিকাংশ passengers, তাহলে এই most এর সাথে কি বসছে of, most of the passengers were sleeping. It is one এর সাথে কি বসছে, one of the superlative degree pathetic train accidents in the last 50 years. In the last 50 years. In the, তাহলে এটা প্যারাগ্রাফগুলো পড়লেই একটা ধারণা চলে আসে যে আর্টিকেল কোনটা কি হতে পারে। তাছাড়া যেগুলো তোমাদের সচরাচর রয়েছে, যেমন টাইমের ক্ষেত্রে কি কি বসছে, তারপরে তোমার ওপরে বোঝালে অন বসছে, একটু বেশি উপরে হলে ওভার হচ্ছে, তারপরে ফেজাল ভার্বের মধ্যেও কতগুলো তোমাদের প্রিপোজিশন দেওয়া থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া থাকে। সঠিকভাবে কোয়েশ্চেনটা পড়তে হবে এবং কোয়েশ্চেনটাকে পড়ে একটু বুদ্ধি করে লিখতে হবে। আর সব থেকে বড় কাজ যেটা তোমাদেরকে করতে হবে, মানে করতে হবে, এখন শুরু করে দাও, প্র্যাকটিস। Because I said practice makes man perfect, and you will